একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। ভিডিওতে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার করা হয় সেই ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগে এবং অডিয়েন্সের যে রিটেনশন সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। যারা ব্লগ ভিডিও তৈরি করেন তাদের বিশেষ করে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের বেশি প্রয়োজন হয়। আমি নিজেও ব্লগ ভিডিও তৈরি করি। এবার কি হয়, ব্লগ ভিডিওর মাঝখানে অনেক জায়গায় বোরিং যে সিচুয়েশন ক্রিয়েট হয় সেসব জায়গায় কিন্তু আমাদেরকে মিউজিকের ব্যবহার করতে হয়। এবার প্রশ্ন আসে, তাহলে আমি এই মিউজিকগুলো কোথায় পাবো? কারণ আমরা যখন অন্য কারোর মিউজিক ব্যবহার করি সঙ্গে সঙ্গে কিন্তু সেটা কপিরাইট ক্লেম দিয়ে দেয়। কপিরাইট ক্লেমের যে ব্যাপারটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে ইনকামটা করব ভিডিও থেকে সেটা কিন্তু যে কপিরাইট ক্লেম দেবে সে নিয়ে নেবে। তাহলে কী হলো, আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করলাম আর আমাদের সেই পয়সাটা অন্য কেউ নিয়ে নিচ্ছে। এইবার আমাদের এই যে এত ঝামেলা মিউজিক নিয়ে, এই ঝামেলাটা থেকে আমরা মুক্তি পাবো কী করে? এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেটা যে নন কপিরাইট সেটা আমরা কোথায় পাবো? বিশেষ করে যারা নতুন ইউটিউবার তারা তো এই বিষয়ে একদমই জানে না, বিশেষ করে তারাই কিন্তু এই ভুলগুলো করে বসে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা নন কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পাবেন ইউটিউব থেকে। দেখুন, আপনি যদি ইউটিউবের থেকেই কোনো কন্টেন্ট বা কোনো মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করেন সেক্ষেত্রে ক্লেম আসবেই, আজকে আসুক কিংবা পরে আসুক। কারণ ইন ফিউচার যে ওই গানটার বা মিউজিকটার মালিক সে আপনাকে কিন্তু ক্লেম দিয়েই দিতে পারে এবং আপনার যে ইনকামটা রয়েছে সেটাকে নিয়ে নিতেই পারে। এর জন্য আপনাকে কি করতে হবে? দেখুন, এর জন্য একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে ইউটিউবের যেটা মেন অডিও লাইব্রেরি রয়েছে সেই অডিও লাইব্রেরিটাকে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। তো সেইখানেই কিন্তু অনেক দারুণ দারুণ মিউজিক রয়েছে। তো চলুন আপনাদের দেখাই। প্রথমত আপনাকে কি করতে হবে, ওয়াইটি স্টুডিও যেটা রয়েছে ওয়াইটি স্টুডিওটাকে আপনি ওপেন করবেন। ওয়াইটি স্টুডিওতে আপনি যদি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যান তাহলে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে আপনার লেফট সাইডে একটা অপশান আসবে যেটা হচ্ছে অডিও লাইব্রেরি। এই যে অডিও লাইব্রেরি রয়েছে এখান থেকে আপনি যে কোনো অডিও ইউজ করুন কোনো কপিরাইট আসবে না, কারণ ইউটিউব নিজে থেকে এই লাইব্রেরিটা প্রোভাইড করেছে। এখানে এইবার প্রশ্ন আসে যে আপনি সেই টাইপের জিনিসগুলোকে চুজ করবেন যেটা আপনার ভিডিওর সাথে খাপ খায়। যখন ব্লগ তৈরি করছেন এখানে যেমন কাছে হ্যাপি যে মিউজিকটা আছে এই মিউজিকটাকে আপনি যদি ইউজ করেন কোনো একটা হ্যাপি মুভমেন্টে ইউজ করতে পারবেন। এখানে মেন ব্যাপারটা চলে আসতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেকশন, মানে আপনি কেমন মিউজিক সিলেক্ট করছেন। এখানে একটা অপশান আছে এই যে সার্চ অর ফিল্টার লাইব্রেরি বলে আছে, এখানে ক্লিক করে আপনি মুড রয়েছে মুড সিলেক্ট করে এখানে দেখুন অ্যাংরি, ব্রাইট, ক্ল্যাম, ডার্ক, ড্রামাটিক, ফাঙ্কি, হ্যাপি, তারপরে ইন্সপিরেশনাল, তারপর হচ্ছে রোম্যান্টিক, মানে এই যে সিস্টেমগুলো রয়েছে মানে যেই অপশানগুলো রয়েছে এখান থেকে আপনার যেমন টাইপের মিউজিক দরকার সেটাকে যদি আপনি সিলেক্ট করে অ্যাপ্লাই করেন, দেখা গেল আমার স্যাড দরকার, আমি অ্যাপ্লাই করলাম। এখন এখানে যেই মিউজিকগুলো আসছে সব কিন্তু স্যাড এবং এই স্যাড কোনো মুভমেন্টের জন্য আমি কিন্তু এখানের এই মিউজিকটাকে ডাউনলোড করে ইউজ করতে পারি। এখান থেকে আমি যদি সেটা ইউজ করি কোনো কপিরাইট হবে না। এখানে কিন্তু ডান দিকেই একটা অপশান আছে ডাউনলোড বলে, আমি এখান থেকে ডাউনলোড এই অপশানে ক্লিক করলেই কিন্তু এটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে এবং আমি চাইলে এই মিউজিকটাই কিন্তু এখান থেকে সরাসরি নিয়ে আমি আমার ভিডিওতে ব্যবহার করতে পারি। এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে তাহলে দাদা আমি এখান থেকেই শুধু ইউজ করবো নাকি অন্য কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারি? ইউটিউবে অনেকজন আছেন যারা রয়্যালিটি ফ্রি মিউজিক মানে দেয় ফ্রিতে, সেই ক্ষেত্রে তাদের নামটা ডেসক্রিপশান বক্সে দিতে হয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে ইন ফিউচার সে যে কপিরাইট আপনাকে দেবে না বা ক্লেম দেবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, সে দিতেই পারে। তার জন্য আমি বলবো আপনি সেফ জোনে খেলতে পারেন। যেহেতু ইউটিউব ইনবিল দিচ্ছে আমি এখান থেকেই ব্যবহার করতে পারি, আমার তো বাইরে কোথাও যাওয়ার কোনো দরকার নেই, আমার এখান থেকেই তো কাজ মিটে যাচ্ছে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই আছেন যারা কিন্তু এই বিষয়টিকে জানেন না, তাদের কাছে এই ব্যাপারটা কিন্তু নতুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, একজন ক্রিয়েটর মোটিভেট পায় নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা আপনাদের বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।